Amazing! আস্তাগফিরুল্লাহ। কি এমন করতেছো কেন? আমাকে দেখে কেমন লাগতেছে? সুন্দর লাগছে মাশাআল্লাহ, কিন্তু কপালে সিঁদুর কেন? সিঁদুর না পড়লে কি হতো না? নামাজ না পড়ো, অন্তত মুসলমান পুরুষের ওয়াইফ হিসেবে ইসলামিক কালচার তো একটু ফলো করতে পারো নাকি? হিন্দু মেয়ের হাজবেন্ড হিসেবে আমি কি তোমাকে হিন্দু কালচার ফলো করতে বলি? যদি না বলি তাহলে আমি কেন মুসলিম কালচার ফলো করতে যাব? তুমিও হিন্দু কালচার ফলো করো, আমিও মুসলিম কালচার ফলো করব, তাহলেই তো হয়ে যায়। না তা বলবা কেন? কিন্তু বাইরের মানুষজন দেখলে কি বলবে বোঝো না? বাইরের মানুষ? এখানে বাইরের মানুষ কে আছে তুমি আমি ছাড়া? তোমার যদি সমস্যা না হয় বাইরের মানুষদের আমি কি করব? আর আমি তো সিঁদুরপুরে রাস্তায় যাইনি, আমি তো ঘরেই আছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তারপরেও সামাজিকতা বলে একটা বিষয় আছে না, বোঝো না? তা আমাকে যখন বিয়ে করছিলা তখন তোমার এই সামাজিকতা কই ছিল? তখন মনে ছিল না সমাজের কথা? আরে বোঝার চেষ্টা করো, বিয়ের পরে মেয়েদেরকে হাজবেন্ডের ধর্ম, হাজবেন্ডের ফ্যামিলি, হাজবেন্ডের সামাজিকতা এগুলো একটু ফলো করা লাগে, তাতে মহাভারত অশুদ্ধ হয় না তো, তাই না? আরে আজব, মেয়েরাই কেন সবসময় স্যাক্রিফাইস করবে? তোমাকে কি আমি কখনো বলছি যে আমার কালচার ফলো করো? না কখনো বলছি তুমি পূজা করো, না কখনো তোমাকে আমি বলছি তুমি আমার সাথে গীতা পড়ো, কখনো বলছি আমি তোমারে? আমি পারবো না। বিয়ে করার সময় খেয়াল ছিল না? আগে কই ছিলা? বিয়ে প্রেম ভালোবাসা করে বিয়ে করে আই না দুম করে দেওয়া চাপায়া যে ধর্ম চেঞ্জ করতে হবে। আমি ধর্ম চেঞ্জ করতে পারবো না, পারলে তুমি ধর্ম চেঞ্জ করো। আরে রাগ করো না সোনা, রাগ করো না, আমি তো তোমাকে ধর্ম চেঞ্জ করতে বলিনি, আমি বলেছি একটু সামাজিকতা ফলো করতে। তবে এটুকু বুঝতে পেরেছি, আমার যেমন পরিবার সমাজ আছে তোমারও পরিবার সমাজ আছে, তাহলে আমাদের আসলে দুইজনেরই পরিবার সমাজ মেনটেন করতে হবে, একে অন্যকে চাপিয়ে দেওয়া যাবে না। আসলে আমি ভুল বুঝেছি, বোঝো না? মানে চারপাশে সব জায়গায় দেখি যেই ফ্যামিলি, যেই ধর্ম, যেই বর্ণ, যে গোত্র থেকেই ওয়াইফরা আসুক, তারা হাজবেন্ডের সব কিছুতে কনভার্ট হয়। তো ওইটাই না মাথায় ঘুরছিল। তা আসলে একজন মুসলমান হিসেবে আমার এটা উচিত হয়নি চাপিয়ে দেয়া। তুমি তোমার জায়গাটা মেনটেন করো, তা দেখি তো আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি নাকি? লক্ষ্মী সোনা। আচ্ছা শোনো, ওসব ধর্ম টর্ম দিয়ে কিছু হয় না, বুঝছো? ভালোবাসাটাই হচ্ছে আসল। তুমি আমি হ্যাপি আছি, এটাই হচ্ছে বড় কথা। আর কে কি ভাবলো না ভাবলো এগুলো চিন্তা করে নিজেদের মধ্যে অশান্তি বাড়ায় না। দেখে শুনে তো বিয়ে করছো, তাহলে আর কি।